হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। আজকে আমরা যাচ্ছি কালিম্পং, আর এখান থেকে ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি শিয়ালদা। আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে। কখন ট্রেন দেবে জানি না, তাই সবাই এখানে দাঁড়িয়েই ওয়েট করছি। সবার মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মেই। গুড মর্নিং, এখন সকাল 9টা বাজে, আর এই চা বাগান দেখে ক্যামেরাটা অন করলাম। কালকে রাতের বেলায় আর কোনো ভিডিও করিনি, অন্ধকার ছিল, তাই সেভাবে কিছু বোঝা যেত না। তাই সকাল হতেই এই সুন্দর চা বাগানের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি, আর আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছ আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। এই সুন্দর ভিউ সাথে ট্রেনের শব্দ বেশ একটা দারুণ লাগছিল। আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি, তাই সবাই রেডি হয়ে বসে আছে একদম নামার জন্য। আর সকলের মুখ দেখে বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড। ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে স্টেশনের ওয়েট করতে করতেই এরকম সুন্দর একটা ভিউ পেলাম, তাই সাথে সাথে রেকর্ড করে নিলাম। তোমরা সবাই জানো পাহাড়ে ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই নদীতে জল দেখেই বোঝা যাচ্ছে। আমরা স্টেশনে চলে এসেছি, আর একে একে করে সবাই নামছে। অনেক বছর পর আমরা ভাই বোনরা মিলে এই ট্রিপটায় এসেছি, তাই এই ট্রিপের এক্সাইটমেন্টটাই আলাদা ছিল সবার কাছে। আমরা এখন নিউম্যাল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর গাড়ি আমাদের যেহেতু আগের থেকেই বুক করা ছিল, তাই আমাদের গাড়ি নিয়ে আর চিন্তা করতে হয়নি। গাড়ি আসতেই ঝটপট লাগেজগুলো তুলে দিয়ে আমরা এবার সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে রাস্তার দুপাশে চা বাগান দেখতে পেয়ে আবার ভিডিও করলাম। এই বৃষ্টির মধ্যেও দেখলাম অনেকে চা বাগানে কাজ করে যাচ্ছেন। আমরা এখন সাইট সিন করতে চেল রিভার ভিউ পয়েন্টে যাচ্ছি, আর এখান থেকে নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে। এই সেই চেল নদী। বর্ষাকালে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই নদীর স্রোতও ভালোই আছে। আমরা এইখানেই ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর আকাশে ভালোই মেঘ রয়েছে, দেখতেই পাচ্ছ। কতটা কি ভিউ পাবো সেটাই নিয়েই এখন সন্দেহ রয়েছে আমাদের সবার। চেল রিভার ভিউ পয়েন্ট দেখে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি, আর রাস্তায় এত মেঘ, মাঝে মাঝে মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়েই আমরা চলেছি। আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে আছি। আমরা আজকে যাব কোলাখাম, তাই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। আর এই ন্যাশনাল পার্কে ঢোকার সময় এন্ট্রি ফি হিসাবে আমাদের থেকে 200 টাকা নিল। এই সেই গা ছমছমে পাইনের জঙ্গল, যদিও এখানে আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি সেরকম দেখতে পেলাম না। অনেকক্ষণ জার্নির পর অবশেষে আমরা কোলাখামে এসে পৌঁছালাম। আর আজকে কোলাখামের স্টে ছিল আমাদের ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে। এখান থেকে সিঁড়ি দিয়ে নেবে বেশ খানিকটা হেঁটে তারপরে হোমস্টেতে পৌঁছাতে হয়। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্স, আর এগুলো হচ্ছে ডুপ্লেক্স কটেজ। এখান থেকে হোমস্টের ভালো ভিউ পাওয়া যায়, যদিও মেঘের জন্য এখন কিছু দেখা যাচ্ছে না।
আর এইটা সামনের যে বিল্ডিংটা এটাই হচ্ছে আজকে আমাদের স্টে। এটা হচ্ছে হোমস্টের রুম। এখানে দুটো ডাবল বেড খাট রয়েছে, একটা আয়না আছে, একটা টেবিল। বেশ ভালো স্পেসিয়াস রয়েছে রুমটা। বাথরুমটা ভালোই বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজারও আছে। হোমস্টেতে আসতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি স্নান সেরে আমরা কিচেনে লাঞ্চ করতে চলে এলাম সবাই। কিচেনটা পুরোটাই কাঠের এবং বিভিন্ন ডেকোরেটিভ জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে ওনারা ক্যারাম খেলে সময় কাটাচ্ছেন। আমরা আসতেই ওনারা গরম গরম সার্ভ করে দিলেন। ডাল, ডিম, 2 রকম ভাজা, ভাত আর স্যালাড ছিল। সবার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সবাই কত খিদে পেয়ে গেছে। আর এই কিচেনের জানলা দিয়ে একটা ভিউ দেখা যাচ্ছিল। হোমস্টেতে আগে আমরা বলে রেখেছিলাম, আর সেই মতো ওনারা আমাদের বারবিকিউ তৈরি করে দিয়েছিলেন। হোমস্টের খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল এবং ওনাদের ব্যবহারও খুব ভালো। রাতের বেলায় ডাল, ভাত, রুটি, চিকেন, ভাজা দিয়ে আমরা ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিন আমরা কোলাখাম থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম, তার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।